ভয় এটা কি সত্যিই আমাদের কল্পনার সৃষ্টি, নাকি কোথাও অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে এমন এক দানব যে নিঃশব্দে অপেক্ষা করে আছে আবারও ফিরে আসার জন্য? তাই আজকে আমরা আলোচনা করব এমনই এক হরর মুভি নিয়ে যা শুধু রাতের ঘুম কেড়ে নেয় না, বরং মনে ঢুকিয়ে দেয় ঠান্ডা আতঙ্ক। বন্ধুরা, বলছিলাম টেরিফায়ার 2 এর কথা, যেখানে ফিরে এসেছে সেই ভয়ঙ্কর, হিংস্র ও বিভীষিকাময় আর্ট দ্য ক্লাউন। তবে এই সিনেমা শুধু রক্ত আর খুনের নয়, এর ভেতরে লুকিয়ে আছে সাইকোলজিক্যাল টুইস্ট আর অতি প্রাকৃতিক এক অশুভ রহস্যের ধাঁধা। তাহলে আর দেরি কেন, আলো নিভিয়ে দিন, মনটা শক্ত করুন আর চলুন ডুবে যাই এই ভয়ঙ্কর রক্তহীন করা অন্ধকারের জগতে। ভিডিও শুরু করার আগে আমার আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। তো গল্পটি শুরুতে আমাদের ঠিক একই সময়ের দৃশ্যকে দেখানো হয় যেখানে টেরিফায়ার মুভির প্রথম পার্টটি শেষ হয়েছিল। মানে আর্টকে মর্গে নিয়ে আসার পর যখন একটা ডক্টর তাকে ইন্সপেক্ট করতে আসে, তখন আর্ট হঠাৎ করে জীবিত হয়ে সেই ডক্টরের উপরই অ্যাটাক করে দেয়, যে একটা সার্জিক্যাল নাইফ দিয়ে ডক্টরের গলা কেটে দিলে ডক্টরটি কোনোভাবে টেলিফোনের কাছে পৌঁছে পুলিশ স্টেশনে কল করে দেয়, কিন্তু সে তাদেরকে তার অবস্থা সম্পর্কে কিছুই বলতে পারে না, কারণ তার গলা ও মুখ দিয়ে অনবরত রক্ত বার হচ্ছিল। এতক্ষণে সেখানে আর্ট দ্য ক্লাউন চলে আসে, যার মাথায় গুলি লাগার কারণে মাথার খুলি ছিদ্র হয়ে গিয়েছিল এবং তার একটা চোখও ফেটে গিয়েছিল, যার ফলে তাকে আরও বিভৎস দেখতে লাগছিল। এখন আর্ট সেখানে থাকা একটা আয়নাতে রক্ত দিয়ে তার নাম লেখে, যেটার পর সে সেখানে থাকা একটা হাতুড়ি দিয়ে ডক্টরের উপর আবারও অ্যাটাক করে দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। কিন্তু সাধারণত যেমনটা ঘটে, আর্ট শুধু এটাতেই সন্তুষ্ট হয় না, তাই সে ডক্টরের একটা চোখ বার করে দিয়ে নিজের চোখে লাগিয়ে নেয়, তারপর তার মুখটা মাঝখান দিয়ে 2 টুকরো করে দেয়। এখন ঘটনাটির পর আমরা আর্টকে একটা ওয়াশিং স্টেশনে গিয়ে নিজের জামা কাপড় খুলে সেটাকে ওয়াশ করতে দিতে দেখি, যেখানে তার শরীরটা কোনো নর্মাল মানুষের মতোই ছিল। এরপর সে সেখানে বসে নিউজ পেপার পড়ছিল। ঠিক তখনই আর্ট সেখানে পেল গার্লকে দেখতে পায়, যে তার কাছে এসে তার সঙ্গে খেলা করতে শুরু করে। তখনই একটা লোক যে সেখানে জামা কাপড় ওয়াশ করতে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, সে হঠাৎ জেগে গিয়ে দেখে আর্ট সেখানে উলঙ্গ অবস্থায় একা একা খেলা করছে, যার মানে পেল গার্ল আসলে কোনো ডিমন ছিল, তাই লোকটা তাকে দেখতে পাচ্ছিল না। এখন খেলার শেষে আর্ট তার ক্লাউনের ড্রেসটা পরে নিয়ে নিচে পড়ে থাকা জল কোনো ভদ্র মানুষের মতো পরিষ্কার করে দিয়ে সেখান থেকে চলে যায়, যার দরুন আমরা লক্ষ্য করি সে সেই লোকটার মাথায় একটা চাকু ঢুকিয়ে দিয়ে তাকে শেষ করে দিয়েছে। দৃশ্য পরিবর্তন হয়ে 1 বছর পরের কাহিনীকে দেখানো হয়, যেখানে আমরা গল্পের মূল চরিত্র সিয়ানাকে দেখতে পাই, যে বছরের হ্যালোউইন পার্টির জন্য একটা ওয়ারিয়ারের কস্টিউম তৈরি করছিল, যেটা তার বাবা তার জন্য ডিজাইন করেছিল। এখন রাতে খাওয়ার সময় আমরা সিয়ানার মা বারবারা ও ছোট ভাই জনাথনকে দেখতে পাই, যাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি এবছর হ্যালোউইনের রাতে জনাথন আর্ট দ্য ক্লাউনের কস্টিউম পরতে চাইছিল, যেটা শুনে সিয়ানা ও বারবারা তাকে স্পষ্ট মানা করে দেয়, কারণ গত বছর মাইলস কাউন্টি ম্যাসাকারে আর্ট দ্য ক্লাউন 9 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। এরপর রাতে আমরা জনাথনকে আর্ট দ্য ক্লাউনের বিষয়ে ইন্টারনেটে কিছু আর্টিকেল পড়তে দেখি, আর অন্যদিকে সিয়ানা তার বাকি কাজটা সম্পূর্ণ করে যখন টিভিতে একটা কমার্শিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, তখনই সে নিজেকে সেই কমার্শিয়ালের মধ্যে দেখতে পায়, যেখানে বাচ্চারা আর্ট ক্রিসপিস নামে একটা সিরিয়াল খাচ্ছিল, যার মধ্যে পোকামাকড়, কাঁচ ও ব্লেড ছিল। এখন বিষয়টা দেখে সিয়ানা বুঝতেই পারছিল না সে এখানে কিভাবে পৌঁছালো। ঠিক তখনই সেখানে আর্ট চলে আসে, যাকে দেখে সিয়ানা প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়, কিন্তু বাকিরা তাকে দেখে খুব খুশি হয়। এরপর আর্ট তার ট্রাইসাইকেল চেপে তাদের কাছে এসে তার গার্বেজ ব্যাগ থেকে কিছু ক্যান্ডি বার করে সবাইকে দিতে শুরু করে, যেখানে সে সিয়ানাকেও একটা উপহার দেয়, যেটা সে না নিতে চাইলে আর্ট তাকে জোর করে সেটা তার হাতে ধরিয়ে দেয়। তাই আর্টের দেওয়া বাক্সটাকে সে যখন খোলে, তখনই সে তার মধ্যে একটা মানুষের পচা গলা হৃৎপিণ্ড পায়, যার মধ্যে পোকা হয়ে গিয়েছিল। এখন বিষয়টা দেখে সিয়ানা কিছু করত, ঠিক তখনই আর্ট তার গার্বেজ ব্যাগ থেকে একটা গান বার করে সেখানে থাকা সমস্ত মানুষকে এক এক করে শেষ করে দেয়। শুধু এটাই নয়, আর্ট একটা মহিলাকে জীবন্ত জ্বালিয়ে দেয়, যে তখনও নাচ করছিল। এদিকে সিয়ানার পায়েও গুলি লেগে যাওয়াতে সে কোনোভাবে একটা সিরিয়ালের বক্স হাতে নিয়ে
তার ভিতরে হাত ঢুকিয়ে দেয় যাতে সে কিছু একটা পেয়ে যায় যার সাহায্যে সে আর্টকে শেষ করতে পারে, কারণ বক্সের মধ্যে কিছু ম্যাজিক্যাল গিফট পাওয়া যাচ্ছিল। কিন্তু বক্সে যেহেতু কাঁচের টুকরো ও ধারালো কিছু ব্লেড ছিল, তাই সিয়ানার হাতে সেগুলো ফুটে যাওয়াতে সে খুব ব্যথা পায়। কিন্তু তারপরেও সে খুব কষ্টে বক্সটা চেক করলে তার মধ্যে থেকে তার সেই তরোয়ালটা বেরিয়ে আসে যেটা তাকে তার বাবা দিয়েছিল। তাই আর্ট তাকেও জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করতে গেলে সিয়ানা সেই তলোয়ার দিয়ে আগুনের শিখাটাকে আটকে দেয়, যার সাথে সাথেই তার ঘুম ভেঙে গেলে সে লক্ষ্য করে কস্টিউমের ডানাগুলোতে আগুন লেগে গিয়েছে, যেটা একটু অদ্ভুত ছিল কারণ ঘুমানোর আগে সে সেখানে থাকা সমস্ত ক্যান্ডেলগুলোকে নিভিয়ে দিয়েছিল। এখন দৃশ্যটা দেখে সিয়ানা সাথে সাথে আগুনটাকে নেভানোর চেষ্টা করতে লাগে, কিন্তু সে কিছুই করতে পারে না। এদিকে বাড়ির ফায়ার অ্যালার্ম বেজে যাওয়াতে তার মা বারবার রুমে পৌঁছে একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কোনোভাবে আগুনটাকে নিভিয়ে দেয়, যার ফলে একটা বড় দুর্ঘটনার হাত থেকে সবাই বেঁচে যায়। ঘটনাটির পর বারবারা সিয়ানাকে তার গাফিলতির জন্য প্রচণ্ড কথা শোনায়, যেখানে সিয়ানা তার মাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে ঘুমানোর আগে সে রুমের সমস্ত ক্যান্ডেলগুলো নিভিয়ে দিয়েছিল, যেটা একদিক দিয়ে দেখতে গেলে সঠিকই ছিল কারণ আমরা নিজেই তাকে সেটা করতে দেখেছিলাম। কিন্তু তার মা তার কথাগুলোকে বিশ্বাস করে না এবং তাকে শুয়ে পড়তে বলে সেখান থেকে চলে যায়। এখন রুমে ফিরে গিয়ে সিয়ানা প্রচণ্ড আপসেট হয়ে যায় কারণ তার এতদিনের মেহনত এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ঠিক তখনই সিয়ানার তার বাবার দেওয়া সেই তলোয়ারের উপর নজর পড়ে, যেটা দেখে সে পুরো অবাক হয়ে যায় কারণ টেবিলে থাকা সমস্ত জিনিস নষ্ট হয়ে গেলেও সেটা পুরো অক্ষত ছিল। এরপর পরের দিন সকালে সিয়ানা তার মাকে বিষয়টা জানালে তার মা বলে এটা তো ভালো কথা যে তলোয়ারটার কিছুই হয়নি, যেটা বলে সে তার কাজে ব্যস্ত হয়ে গেলে সিয়ানা তার ভাই জনাথনকে একটা সিরিয়াল খেতে দেখে, যেটা দেখে তার গত রাতের স্বপ্নে দেখা সেই সিরিয়ালের কথা মনে পড়ে যায় যেটা খেয়ে একটা বাচ্চা শেষ হয়ে গিয়েছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আর্টকে দেখানো হয় যে হ্যালোউইনে ভয়ঙ্কর কিছু করার জন্য নতুন ধরনের অস্ত্র বানাচ্ছিল, যেখানে পেলগালও উপস্থিত ছিল, যে টিভিতে সেই শোটাই দেখতে শুরু করে যেটা আমরা টেরিফায়ার মুভির শেষ সিনে দেখেছিলাম। তাই আপনাদের মধ্যে এখনও কেউ যদি ভিডিওটাকে না দেখে থাকে তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে সেটাও দেখে নিতে পারেন, তাহলে কাহিনীটি বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। এখন টিভি শোতে আমরা মনিকা নামে সেই হোস্টটাকে গত বছর হ্যালোউইনে ঘটা মাইলস কাউন্টি ম্যাসাকারের ঘটনার বিষয়ে দর্শককে বলতে দেখি, যেখানে ভিক্টোরিয়া নামে একটা মেয়ে বেঁচে তো গিয়েছিল কিন্তু তার মুখটা আর দেখার অবস্থা ছিল না। এখন ভিক্টোরিয়ার কথা শুনে আর প্রচণ্ড রেগে যায় যে এক লাথি মেরে টিভিটাকে ভেঙে ফেলে। এদিকে স্কুলের মধ্যে আমরা জনাথনকে তার দুজন ক্লাসমেটের সঙ্গে দেখি, যারা তাকে একটা মৃত জন্তুকে দেখায় যার শরীর পচে গিয়ে তাতে পোকা হয়ে গিয়েছিল। তখনই ছেলে দুটো জনাথনের ক্রাশ স্টেফনিকে ডেকে তার সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য তাকেও সেই মৃত জন্তুটাকে দেখায়, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফলে বিষয়টা তাদের ক্লাস টিচার দেখে ফেলে, যে তাদের তিনজনকে বকা দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর ক্লাস শেষে জনাথন যখন জল খেতে যায় তখনই সে সেখানে পেলগালকে দেখতে পায়, যাকে দেখে জনাথন যখন তার পিছু নেয় ঠিক তখনই সে আর্ট ও পেলগালকে সেখানে বসে সেই মৃত জন্তুটার সঙ্গে খেলা করতে দেখে, যারা হঠাৎ করে জন্তুটার পচা গলা নাড়ি ভুড়ি বার করে সেটাকে খেতে শুরু করে। ফলে এই জঘন্য দৃশ্যটা দেখে জনাথন প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার ফলে তার হাত থেকে একটা বই পড়ে সেখানে আওয়াজ হলে আর্ট ও পেলগাল তাকে দেখতে পেয়ে যায়, যার পরক্ষণে সেই মৃত জন্তুটাকে আর্ট তার দিকে ছুঁড়ে দিলে জনাথন সাথে সাথে সেটাকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যেতে যেতে স্কুলের প্রিন্সিপাল তাকে ধরে ফেলে, তাই জনাথন তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে গেলে প্রিন্সিপাল যখন সেখানে যায় তখন সে জায়গাটাতে সেই মৃত জন্তুটাকে দেখে ফেলে, যেখানে এখন যেহেতু আর কেউ ছিল না তাই সেভাবে জনাথনই হয়তো এই কাজটা করেছে, যার জন্য সে জনাথনের বাড়িতে স্কুলের স্টাফ পাঠিয়ে তার মাকে জনাথনের কাণ্ডটা জানিয়ে তাকে সাসপেন্ড করে দেয়। এদিকে কলেজের মধ্যে সিয়ানা তার দুই বান্ধবী অ্যালি ও ব্রুকের সঙ্গে মিলে যখন লাঞ্চ করছিল তখনই ব্রুক জানায় মনিকা নামে সেই টক শোয়ের হোস্টের সঙ্গে কি ঘটেছে। আসলে ভিক্টোরিয়া নামে একজন সার্ভাইভার পাগল হয়ে গিয়ে শোয়ের শেষে ব্যাকস্টেজে গিয়ে মনিকাকে নির্মমভাবে শেষ করে দিয়েছে, যেটা বলার পর সে যখন ঘটনাটা ডিটেলসে বলছিল তখনই এসব শুনে সিয়ানার প্যানিক অ্যাটাক আসে, যে তাদের থেকে একটু দূরে চলে যায়। এরপর কলেজ থেকে বার হয়ে সিয়ানা ও অ্যালি একটা স্টোরে যায় তার কস্টিউমের ডানা কিনতে, যেখানে তারা কথা বলছিল
তখনই অ্যালির মায়ের কল আসাতে সে তার সঙ্গে কথা বলতে বলতে বাইরে চলে যায়, যেখানে পথে তার সঙ্গে আর্টের দেখা হয়। এখন স্টোরের মধ্যে সিয়ানা আরও জিনিসপত্র দেখছিল, তখনই তার নজর আর্টের উপর পড়ে, যে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। ফলে বিষয়টা দেখে সিয়ানা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে স্টোর থেকে চলে যেতে গেলে কাউন্টারে বসে থাকা ছেলেটা তাকে তার জিনিসপত্রের পেমেন্ট করতে বললে সিয়ানা যখন পেমেন্ট করতে যায় তখন সে বুঝতে পারে তার ব্যাগটা সে স্টোরের নিচেই ফেলে রেখে এসেছে, যেটা সে বলে শেষ করেই ছিল। তখনই আর্ট সেখানে চলে এসে তার ব্যাগটা দিয়ে সাইডে চলে যায়। এরপর সিয়ানা যখন তার ব্যাগ থেকে টাকা বার করছিল তখনই আমরা আর্টকে সানগ্লাস পরে বিচিত্র আচরণ করতে দেখি, যেটা দেখে সিয়ানা আরও অস্থির হয়ে পড়ে। এখন কাউন্টারে থাকা ছেলেটা সিয়ানার জিনিসপত্রগুলো দেওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে আসতে গেলে আর্ট সিয়ানার কাছে এসে তার সঙ্গে প্র্যাঙ্ক করতে শুরু করে দেয়, যেটা কাউন্টারের ছেলেটা দেখে ফেলে। তাই সে আর্টকে উল্টোপাল্টা বলে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু আর্ট তার কোনো কথাই শোনে না। তাই জিনিস নিয়ে সিয়ানা সেখান থেকে বেরিয়ে গেলে আর্ট ধীরে ধীরে স্টোরের দরজার সামনে গিয়ে স্টোরটাকে বন্ধ করে দিয়ে দরজাটা লক করে দেয়। এরপর সে কাউন্টারে এসে একটা জিনিস কেনার অভিনয় করতে শুরু করে, যেখানে কাউন্টারের ছেলেটা আর্টকে তার ব্যাগ থেকে কিছু অস্ত্র বার করতে দেখে তাকে পুলিশ ডাকার হুমকি দিলে সুযোগ বুঝে আর্ট ছেলেটার উপর অ্যাটাক করে দিয়ে প্রথমে একটা ভাঙা কাঁচের বোতল তার চোখে ঢুকিয়ে দেয়, তারপর একটা চাপড় দিয়ে ছেলেটার মাথায় আঘাত করে শেষে সেই চাপড় দিয়েই তার গলা কেটে ধর থেকে আলাদা করে দেয়। ঘটনাটির পর স্টোরে আরও কিছু গ্রাহক আসলে তারা দেখে স্টোর বন্ধ হয়ে গিয়েছে, যেখানে কিছু ক্লাউনের মাঝে একটা ক্লাউন কাটা মাথা হাতে দাঁড়িয়ে আছে, যেটা আর কেউ নয় আর্ট ছিল, যাকে দেখে তারা বলে এটাকে একদম আসলের মতো দেখতে লাগছে, যেটা বলে তারা সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সিয়ানাকে দেখানো হয়, যে বাড়ি ফিরে জনাথনের রুমে গেলে জনাথন তাকে জানায় আজ সে স্কুলের মধ্যে আর্টকে দেখেছে, যার সঙ্গে একটা বাচ্চা মেয়েও ছিল, যার ভয়ঙ্কর মৃতদেহ আজ থেকে 10 বছর আগে শহরের কার্নিভালে পাওয়া গিয়েছিল। শুধু এটাই নয়, জনাথন সিয়ানাকে তার বাবার স্কেচ বুকটাও দেখায়, যার মধ্যে তাদের বাবা আর্টেরও একটা স্কেচ বানিয়েছিল। সঙ্গে তার সেই সমস্ত ভিকটিমগুলোও ছিল যাদেরকে গত বছর হ্যালোউইনে আর্ট নির্মমভাবে হত্যা করেছিল। এখানে তাদের বাবা শেষে একটা ওয়ারিয়ারেরও স্কেচ বানিয়েছিল, যে হাতে একটা ডিমনের কাটা মাথা ধরে আছে, আর এটা সম্ভবত তাকেই রিপ্রেজেন্ট করছে। কিন্তু সিয়ানা জনাথনের কথাগুলোকে বিশ্বাস করে না, তাই জনাথন তাকে বোঝানোর চেষ্টা করতে গেলে তখনই তাদের মা রুমে চলে আসে, যে জানায় আজ জনাথন স্কুলে কী কাণ্ড করেছে। কথাটা শুনে জনাথন বলে আমি নয়, আর্ট দ্য ক্লাউন কাজটা করেছে, কিন্তু কেউ তার কথাই বিশ্বাস করে না। তাই জনাথন আজ হ্যালোউইনের রাতে সিয়ানাকে বাইরে বার হতে মানা করলে সিয়ানা বলে তুমি অযথাই দুশ্চিন্তা করছো, কিছুই হবে না, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একই সময় আমরা অ্যালিকে দেখতে পাই, যে তার বাড়িতে আসা বাচ্চাদের ক্যান্ডি দিচ্ছিল। তখনই সে তার বাড়ির সামনে একটা কালো ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার মধ্যে পেলগাল বসেছিল। কিন্তু বিষয়টাকে দেখে সে বেশি গুরুত্ব না দিয়ে যখন বাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে তার রুমে ফিরে যাচ্ছিল, তখনই তার বাড়ির বেল বেজে ওঠে। তাই সে গিয়ে দরজা খুলে দেখে বাইরে সেই ক্লাউনটাই দাঁড়িয়ে আছে, যাকে সে স্টোরের মধ্যে দেখেছিল। তাই অ্যালি তার সঙ্গে কথা বলে তাকে জানায় সে শুধু বাচ্চাদেরই ক্যান্ডি দিচ্ছে, যার জন্য সে তাকে কিছুই দিতে পারবে না, যেটা বলে সে তাকে চলে যেতে বলে অ্যালি বাড়ির দরজা বন্ধ করে দিলে আর্ট আবারও বাড়ির বেল বাজাতে লাগে। তাই অ্যালি তাকে সেখান থেকে চলে যেতে বলে দরজা না খুললে আর্ট জোরে জোরে দরজার ধাক্কা দিতে শুরু করে। তাই বাধ্য হয়ে অ্যালি পুনরায় দরজা খুলে তাকে জিজ্ঞাসা করে সে যদি তাকে কিছু ক্যান্ডি দিয়ে দেয় তাহলে কি সে সেখান থেকে চলে যাবে। উত্তরে আর্ট ইশারায় হ্যাঁ বললে অ্যালি কিছু ক্যান্ডি হাতে নিয়ে আর্টের দিকে ছুঁড়ে মারে, যেটা আর্ট তুলতে গেলে অ্যালি তার ব্যাগে থাকা রক্তমাখা অস্ত্রগুলো দেখতে পেয়ে যায়, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সাথে সাথে বাড়ির দরজা বন্ধ করে সেটা লক করে দেয়। এরপর সে জানালা দিয়ে বাইরে দেখলে লক্ষ্য করে ক্লাউনটা সেখান থেকে চলে যাচ্ছে, যেটাতে সে একটু স্বস্তি পায়। তাই বিষয়টা সঙ্গে সঙ্গে সে সিয়ানাকে জানানোর জন্য তাকে কল করলে সিয়ানা তার কল রিসিভ করে না, কারণ তার ফোনটা রুমে ছিল আর সে তো বাড়িতে আসা বাচ্চাদের ক্যান্ডি দিচ্ছিল। এখন টিভিতে আসা নিউজের মধ্যে সিয়ানা মনিকার বিষয়ে জানতে পারে, যেখানে নিউজ অ্যাঙ্কার এটাও বলছিল ঘটনাটির পর ভিক্টোরিয়াকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেটা জানার পর সে তার কিছু মেডিসিন খেয়ে শুয়ে পড়ে এবং রাতে উঠে নিজের বানানো ওয়ারিয়ারের কস্টিউমটা পরে রেডি হয়ে যায়।
এরপর সে সর্বপ্রথম অ্যালিকে কল ব্যাক করে, কিন্তু এখন অ্যালি তার কল রিসিভ করতে পারে না, কারণ হঠাৎ বাড়ির নিচে থেকে কাঁচ ভাঙার শব্দ শুনে অ্যালি যখন বিষয়টাকে চেক করতে যায় তখন সে লক্ষ্য করে বাড়ির পিছনের দরজার কাঁচ ভেঙে আর্ট দ্য ক্লাউন ভিতরে চলে এসেছে। ফলে বিষয়টা দেখে অ্যালি এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ দিয়ে এক ফোঁটাও শব্দ বার হয় না। ঠিক তখনই আর্ট তাকে দেখতে পেয়ে একটা সার্জিক্যাল নাইফ বার করে, যেটা দেখে অ্যালি নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেতে গেলে আর্ট হঠাৎ করে তার সামনে চলে আসে। তাই অ্যালি সোজা উপরের রুমে চলে যায়, কিন্তু আর্টও তার পিছনে ধাওয়া করে সেখানে চলে আসে, যে অবশেষে অ্যালিকে ধরে ফেলে। প্রথমে তার মুখে একটা কাট লাগায়, তারপর একটা কাঁচি দিয়ে তার কপালের চামড়া কেটে তার স্কাল্প উপড়ে ফেলে। আর বন্ধুরা, এই দৃশ্যগুলো এতটাই বিভৎস ছিল যে মুভিটা দেখার সময় আমাকেও অনেকবার ব্রেক নিতে হয়েছে। এখন কাহিনীতে ফিরে আসলে আমরা লক্ষ্য করি আর্ট এখানেই থেমে থাকে না। এরপর সে নাইফ দিয়ে অ্যালির পিঠে বারবার আঘাত করে তার একটা হাত ভেঙে ছিঁড়ে উপড়ে নেয় এবং দ্বিতীয়টাকে মাঝখান দিয়ে চিড়ে দেয়। কিন্তু এসবের পরেও অ্যালি জীবিত ছিল, যে সিয়ানার কল রিসিভ করার চেষ্টা করতে গেলে আর্ট কিচেন থেকে ব্লিচ ও লবণ নিয়ে এসে অ্যালির শরীরে ঢেলে দেয়। এতক্ষণে অ্যালির মাও বাড়ি ফিরে আসে, যে বাড়ির পিছনের দরজার কাঁচ ভাঙা দেখে সাথে সাথে তার মেয়েকে ডাকতে ডাকতে যখন উপরের রুমে পৌঁছায় তখন সে সেখানকার অবস্থা দেখে পুরো হতভম্ব হয়ে যায়, কারণ বিছানায় অ্যালির ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়েছিল, যাকে এখনও আর টুকরো টুকরো করছিল। যেখানে অবাক করা বিষয় হলো অ্যালি এই অবস্থাতেও জীবিত ছিল, যেটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। এখন এই বিভৎস দৃশ্যটা দেখে অ্যালির মা চিৎকার করে ওঠে, যার সাথে সাথে এই দৃশ্যটা পরিবর্তন হয় আমাদের সিয়ানার বাড়িকে দেখানো হয়, যেখানে সিয়ানা তার কস্টিউম দেখিয়ে তার মাকে জিজ্ঞাসা করে তাকে কেমন লাগছে। উত্তরে তার মা এই কস্টিউমটা পরাতে একটু আপত্তি জানায়, কিন্তু সিয়ানা তার মায়ের কথাকে বেশি গুরুত্ব না দিয়ে তাকে গুড বাই জানিয়ে বেরিয়ে পড়ে। এদিকে অ্যালির বাড়িতে আমরা আর্টকে অ্যালির মায়ের মুন্ডু কেটে তার খুলির ভিতরে ক্যান্ডি ভরে বাচ্চাদের দিতে দেখি, যারা ভাবে এটা কোনো নকল মাথা ও রক্ত। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের সিয়ানাকে দেখানো হয়, যে পার্টিতে পৌঁছে দেখে ব্রুক আগে থেকেই সেখানে তার বয়ফ্রেন্ড জেফের সঙ্গে উপস্থিত ছিল, তাই তারা ড্রিঙ্ক করে পার্টিটাকে এনজয় করতে শুরু করে। এদিকে বাড়ির মধ্যে বারবার জনাথনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়, তাই রাগ করে জনাথন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঘটনাটির কিছুক্ষণ পর বারবারা যখন বাড়ির গ্যারাজ থেকে কিছু শব্দ আসতে শুনে সেখানে চেক করতে যায়, তখন সে তার গাড়ির অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায়, যেভাবে এটা হয়তো জনাথনই করেছে। তাই সে সাথে সাথে সিয়ানাকে কল করে বিষয়টা জানায়, যে নেশার ঘরে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছিল না, কারণ ব্রুক তার ড্রিঙ্কে মলি মিশিয়ে দিয়েছিল। এখন সিয়ানার সঙ্গে কথা বলার পর বারবারা যখন তার গাড়িটাকে পরিষ্কার করছিল তখনই সে তার গাড়ির ভিতরে আটকে বসে থাকতে দেখে, যে একটা শটগান দিয়ে তার মুখটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এদিকে জনাথন দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসে, যে রাস্তার একধারে সেই কালো রঙের ভ্যানটাকে দেখতে পায়, যেটাকে আমরা অ্যালির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এখন গাড়িটার কাছে গিয়ে সে তার মধ্যে পেল গার্লকে বসে থাকতে দেখে, যার চোখ দুটো কোনো পশুর মতো জলজল করছিল। তাই এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জনাথন সেখান থেকে পালিয়ে পুনরায় বাড়ি ফিরে আসে, যে দেখে আর তার মায়ের মৃতদেহকে খাওয়াচ্ছে, যার মুখটা আর দেখার অবস্থায় ছিল না। তাই আর তাকে দেখতে পেয়ে তার পিছনে পড়ে যায়, যার হাত থেকে নিজেকে বাঁচাতে জনাথন উপরে রুমে চলে গেলেও তার শেষ রক্ষা হয় না, এবং আর তার রুমে ঢুকে গিয়ে তার গলায় একটা ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করে দেয়, যেটার পর সে সেখানে থাকা সিয়ানার তরোয়ালটাকেও নিয়ে নেয়। এদিকে পার্টিতে সিয়ানা হঠাৎ করে পেল গার্লকে দেখতে পায়, যাকে আর কেউ দেখতে পাচ্ছিল না। তাই বিষয়টাকে সে ব্রুককে দেখানোর চেষ্টা করতে গেলে পেল গার্ল হঠাৎ তার একদমই কাছে চলে আসে, যার ভয়ঙ্কর চেহারা দেখে সিয়ানা চিৎকার করে ওঠে। তাই ব্রুক ও তার বয়ফ্রেন্ড তাকে সাথে সাথে পার্টি থেকে বার করে নিয়ে এসে বাড়ি ফিরতে লাগে। তখনই সিয়ানার কাছে জনাথনের কল আসে, যে বলে আমি খুব বিপদে আছি, তাই তুমি আমাকে নিতে এখনই শহরের পুরনো কার্নিভালে চলে আসো। যেটাতে সিয়ানা বলে আমি এখনই আসছি, কিন্তু আমরা লক্ষ্য করি এটা আসলে জনাথন নয়, পেল গার্ল, যে জনাথনের গলা নকল করে তাকে সেখানে ডেকেছিল। এরপর তারা কার্নিভালে পৌঁছালে সিয়ানার সাথে সাথে গাড়ি থেকে বার হয়ে জনাথনকে খুঁজতে চলে যায়, যেখানে ব্রুক ভাবছিল জনাথন হয়তো তাদের সঙ্গে প্র্যাঙ্ক করছে, যে জানায় জনাথন তার বাবার মৃত্যুর পর একটু পাগল মতো হয়ে গিয়েছে। আসলে তার বাবার ব্রেন টিউমার ছিল,
যার জন্য সেও ধীরে ধীরে পাগলের মতো হয়ে গিয়েছিল যে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পেত। ফলে একদিন তার পাগলামো এতটাই বেড়ে যায় যে সে অতিরিক্ত ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে বাড়ি থেকে বার হয়ে যায়, যেখানে ড্রাইভ করতে করতে হঠাৎ সে তার ব্যালেন্স হারিয়ে গাড়িটাকে একটা ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা মারে। ফলে সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন লেগে তার দেহ সেখানেই ঝলসে যায়। ফলে এই ঘটনাটির পর জনাথন ও সিয়ানার মেন্টাল হেলথ প্রচণ্ড ইফেক্ট করে। এদিকে সিয়ানা জনাথনকে খুঁজতে খুঁজতে অনেকটাই ভিতরে চলে এসেছিল। তখনই জনাথনের ফোন থেকে তার কাছে একটা মেসেজ আসে যে তাকে কার্নিভালে থাকা টেরিফায়ার নামে একটা হন্টেড হাউসে ডাকে। তাই সিয়ানা সাথে সাথে সেখানে চলে যায়। অন্যদিকে একই সময় হন্টেড হাউসের মধ্যে জনাথনের হুঁশ ফিরে আসলে সে তার পাশে পেল গার্লকে দেখতে পায় যে নিজেরই মুখের চামড়া কেটে ফেলেছিল। ফলে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জনাথন সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই আমরা আবারও ব্রুক ও তার বয়ফ্রেন্ড জেফকে দেখতে পাই, যারা গাড়িতে বসে হাসি ঠাট্টা করছিল। তখনই জেফের টয়লেট পেয়ে গেলে সে যখন টয়লেট করতে গাড়ির পিছনে যায়, ঠিক তখনই সেখানে আর্ট চলে এসে তার উপর অ্যাটাক করে দেয়, যেটা ব্রুক দেখে ফেলে। তাই সে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। তখনই আর্ট তার কাছে চলে এসে গাড়ির উইন্ডোর কাঁচ ভেঙে ব্রুককে বাইরে বার করে তাকেও শেষ করতে যাবে। ঠিক তখনই ব্রুক আর্টকে এক লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে হন্টেড হাউসে চলে যায়। কিন্তু আর্ট তার পিছন ছাড়ে না, যে একটা পয়েন্টে ব্রুককে তার হাতের নাগালে পেয়ে যায়। ফলে সে সাথে সাথে ব্রুকের মুখে অ্যাসিড ছুঁড়ে দিয়ে তারপর তার বানানো অস্ত্র দিয়ে প্রথমে ব্রুকের পিঠে আঘাত করে শেষে সেই অস্ত্র দিয়ে তার বুকের পাঁজরা ভেঙে তার বুক চিরে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর সে ব্রুকের হৃৎপিণ্ড বার করে সেটাকে খেতে শুরু করে। তখনই জনাথনকে খুঁজতে খুঁজতে সিয়ানা সেখানে চলে আসে, যে তার বান্ধবীর এমন অবস্থা দেখে প্রচণ্ড ভেঙে পড়ে, যেখানে আমরা আর্টকেও দাঁড়িয়ে থাকতে দেখি যে তারই অপেক্ষা করছিল। এখন আর্ট সিয়ানার দিকে এগিয়ে আসলে তখনই সেখানে জনাথনও চলে আসে, যাকে দেখে আর্ট এবার তার দিকে এগিয়ে গেলে সিয়ানা তাকে পালিয়ে যেতে বলে পাশেই পড়ে থাকা একটা কাঠের টুকরো দিয়ে আর্টের উপর অ্যাটাক করে দেয়, যেটাতে আর্ট প্রচণ্ড রেগে গিয়ে সিয়ানাকে খুব মারধর করে তাকে বেহুশ করে দেয়। এদিকে জনাথন কোনোভাবে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। ঠিক তখনই আর্ট তার কাছে পৌঁছে যায়, যে তাকে ধরে ফেলে তার হাতে থাকা সার্জিক্যাল নাইফ দিয়ে তাকে আঘাত করে তারপর তাকে দেখে ঠাট্টা তামাশা করতে শুরু করে। এদিকে একই সময় সিয়ানার হুঁশ ফিরে আসলে সে সেখানে পড়ে থাকা আর্টের অস্ত্রটা হাতে নিয়ে ধীরে ধীরে আর্টের কাছে গিয়ে তার উপর অ্যাটাক করে দেয়, যেটার পর সে তার ভাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে গেলে কিছুটা পথ যেতে না যেতেই আর্ট আবারও ফিরে এসে জনাথনের উপর অ্যাটাক করে দেয়। তাই তাকে বাঁচাতে সিয়ানা তার সামনে চলে আসে, যাকে আর্ট মেরে মেরে রক্তাক্ত করে দেয়। এরপর সিয়ানা কোনোভাবে নিজেকে সামলে আর্টের অস্ত্রটা কেড়ে নিয়ে তাকে সেই অস্ত্র দিয়ে মারতে শুরু করে, যার দরুন আর্টের মুখে কিছুটা চামড়াও ছিঁড়ে যায়। এরপর সে পাশেই থাকা একটা লোহার রড উপড়ে সেটা আর্টের মাথায় ঢুকিয়ে দেয়, যেটার পর সিয়ানা ভাবে এবার হয়তো সে আর্টকে শেষ করতে সক্ষম হয়েছে, কিন্তু সেটা তার মস্ত বড় ভুল ছিল। ফলে আর্ট পুনরায় জীবিত হয়ে সিয়ানার উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরে, যাকে সে শেষ করেই ফেলতো। ততক্ষণে জনাথন সেখানে এসে তাকে বাধা দিতে গেলে আর্ট তাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তাই বুদ্ধি করে জনাথন আর্টের কাছে থাকা শটগানটা নিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে তার উপরেই চালিয়ে দেয়। ঘটনাটির পর সিয়ানা সেখানে তাদের মাকে দেখতে পায়, কিন্তু আসলে সেটা তাদের মা নয়, পেল গার্ল ছিল, যে সিয়ানার মুখে হাত দিয়ে তাদের মায়ের ভয়ানক মৃত্যুটাকে দেখিয়ে দেয়, যেটা দেখে সিয়ানা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। যেটার পর সে নিজের হুঁশে ফিরে আসলে লক্ষ্য করে সেখানে কেউ ছিল না, এমনকি জনাথনও উধাও হয়ে গিয়েছিল। তাই সে সাথে সাথে তার ভাইকে খুঁজতে শুরু করে, যার কিছুক্ষণ পর সে তাকে পেয়েও যায়, যাকে আর্ট মেরে মেরে বেহুশ করে দিয়েছিল। তাই বিষয়টা দেখে সিয়ানা আর্টের উপর অ্যাটাক করতে গেলে আর্ট উল্টো তাকে মেরে বেসমেন্টের মধ্যে ফেলে দেয়, যেখানে একটা দরজা মতো ছিল, যেটা নরকের দরজাকে রিপ্রেজেন্ট করছিল। এখন জায়গাটা দেখে সিয়ানা প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়, যে কিছু করতে পারত। তার আগেই আর্ট পিছন থেকে এসে তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে সেই দরজার মধ্যেই ফেলে দেয়। ঘটনাটির পর আমরা সিয়ানাকে তার স্বপ্নের জগতে পৌঁছে যেতে দেখি, যেখানে সে একটা বড় জল ভর্তি ট্যাঙ্কের মধ্যে বন্দি ছিল। ফলে নিঃশ্বাস নিতে না পারার কারণে সিয়ানা সেখানেই দমবন্ধ হয়ে মারা যায়। এদিকে আর্ট জনাথনের কাছে পৌঁছে তাকে জীবন্ত খেতে শুরু করে। ফলে জনাথনের হুঁশ ফিরলে সে ব্যথা যন্ত্রণায় চিৎকার করে ওঠে, যার পরক্ষণেই সেখানে থাকা সিয়ানার তরোয়ালের মধ্যে এক ধরনের অলৌকিক শক্তির আবির্ভাব ঘটে, যেটা সিয়ানার ক্ষতকে হিল করে দিয়ে তাকে পুনরায় জীবিত করে দেয়।
যে প্রাণ ফিরে পেয়ে সেই ট্যাঙ্ক থেকে কোনোভাবে বার হয়ে সেই তরোয়াল দিয়েই আটের উপর অ্যাটাক করে তার ধর থেকে মাথা আলাদা করে দেয়। ঘটনাটির পর সিয়ানা অবশেষে তার ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। তখনই সেখানে পেলগাল চলে আসে, যে আটের কাটা মাথা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মুভিটির শেষ সিনে আমাদের মেন্টাল অ্যাসাইলামে ভিক্টোরিয়াকে দেখানো হয়, যে অলৌকিকভাবে প্রেগনেন্ট হয়ে সঙ্গে সঙ্গে আটের মাথাকে জন্ম দেয়, যেটার পর সে সেটাকে কোনো জন্তুর মতো করে চেটে চেটে পরিষ্কার করতে শুরু করে। তখনই সেখানে একটা নার্স চলে আসে, যে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে ওঠে, যাকে দেখে আটের কাটা মাথা ও ভিক্টোরিয়া ভয়ঙ্করভাবে হাসছিল, যার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল টেরিফায়ার 2 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটার স্টোরি নিয়ে আপনাদের এখনও কোনো কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সঙ্গে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।